বাবা প্রতিদিন নাফিসা বুড়িকে স্কুল থেকে নিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসে। যখন টাটকা সবজি দেখে তখনই বাবা সব ধরনের সবজি নিয়ে আসার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তবে বাসায় প্রচুর পরিমাণের কাজের চাপ, যেহেতু আম্মু আর আব্বু রোজা রাখতেছে, এইদিকে আবার নাফিসা বুড়ির এক্সাম চলতেছে, সব কিছু মিলাই কাজের ব্যস্ততা অনেক বেশি। আবার ওইদিকে মেহেজাবিনের স্কুলও খুলে গেছে, সব দিক থেকে সকাল থেকে সবসময় কাজের উপরেই থাকতে হয়। এইদিকে আবার বাবা খুব সুন্দর করে একটা কাজ আগায় রাখে, প্রত্যেকদিন নাফিসা বুড়িকে স্কুল থেকে নিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসে। এখানে আবার নাফিসা বুড়ি কুটি কুটি হাত দিয়ে খুব সুন্দর করে শাকগুলো আমাকে বেছে দিল। তারপরে এদিকে আবার আমি এসে খুব সুন্দর করে মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং একটু সরষার তেল দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম। আর নাফিসা বুড়ি গতকালকে রাতে বলছিল যে ও আজকে একটু পাঙ্গাস মাছ ভুনা খেতে চায়। তো বাচ্চা মানুষ যখন আবদার করে সেই জিনিসটা সবসময় চেষ্টা করি তৈরি করে দেওয়ার জন্য, তাই ভাবলাম আজকে দুপুরে এটাই রান্না করি। আর শাক দিয়ে খুব সুন্দর করে আদা বাটা, একটু জিরা বাটা, একটু রসুন বাটা এবং খুব সুন্দর করে ঝাল পেঁয়াজ বেশি করে দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিয়ে এই পর্যায়ে হলুদ আর লবণ দেবো, দিয়ে আরেকটু মশলাটাকে কষাই নিব। কষাই নেওয়ার পরে এই পর্যায়ে যে মাছগুলো মাখায় রাখছিলাম, চিংড়ি মাছগুলো, এই মাছগুলো ভালো করে এখন কষাই নিব। কারণ হচ্ছে আজকে এই সবুজ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটু ঝোলঝোল টাইপের করব, মানে মাখা মাখা টাইপের করব। এইটা আবার নাফিসা বুড়ি অনেক বেশি পছন্দ করে। তো সবসময় চেষ্টা করি নাফিসা বুড়ি যেটা পছন্দ করে ওইটা রান্না করার, কারণ ও বাচ্চা মানুষ, তাহলে ও হয়তো বা একটু খাওয়া দাওয়াটা টাইম টু টাইম করবে এবং খাবার যখন দেখে যে আমার পছন্দ মতো রান্নাবাড়া হচ্ছে, তাহলে সে দুপুরের আর রাতের খাবারটা পারফেক্টভাবে খায়। এটা আর শুধুমাত্র নাফিসা বুড়ি তা কিন্তু না, বাচ্চাদের সবসময় ওদের পছন্দের মতো রান্নাবাড়া করলে কিন্তু ওরা বেশি খুশি হয়। ওইদিকে শাক রান্না করতে করতে এই পাশে ফ্রাই প্যান বসাই দিলাম, যে এই ফাঁকে সুন্দর করে মাছটা কড়া করে ভেজে নিই। যেহেতু মাছ ভুনা করব, অবশ্যই কড়া করে ভেজে নিব। আর আমাদের বাসার সবাই মাছ ভাজাটা পছন্দ করে, কেউই আসলে কাঁচা মাছ বা যে কষাই যে রান্না করে ওইটা কেউই পছন্দ করে না, এবং আমি নিজেও পছন্দ করি না। আমার কাছে বরাবরই মাছ ভাজাটা সব থেকে বেশি পছন্দ হয়। ওদিকে মাছ ভাজতে ভাজতে এইদিকে আবার প্রায় কিন্তু শাক আলু সব কিছু মিক্সড করে কষানোও শেষ। এইদিকে আবার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আবার বসাই দিলাম কড়াই বসাই সুন্দর করে পেঁয়াজটাকে একটু একদম ব্রাউন কালার করে নিয়ে আসার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে তারপরে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সব কিছু মিক্সড করে দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিব। যেহেতু পাঙ্গাস মাছ নাফিসা বুড়ি ভুনা খেতে চাইছে, তো জিজ্ঞাসা করছিলাম যে টমেটো দিয়ে ভুনা করে, বললো হ্যাঁ করো। টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করলে অনেক বেশি মজা লাগে। যদিও কিন্তু আমি পাঙ্গাস লাভার না বা আমি পছন্দ করি না, বাট মাঝে মাঝে কিন্তু এইভাবে ভুনা করলে আমি 1-2 পাস খেয়েই থাকি। তখন দেখা যায় যে একটু বেশ মজাই লাগে। মশলাটাকে বেশ অনেক সময় কষাই নিব, কারণ যাতে আদা রসুন জিরের কোনো রকমের ফ্লেভার না থাকে। বাসায় আবার ম্যাক্সিমাম সময় আমার হাতের রান্নাটাই সবাই বেশি পছন্দ করে, স্পেশালি মেহেজাবিন, নাফিসা বুড়ি এবং আমার বাবাও। আম্মু পছন্দ করে, বাট আম্মু আবার আমার হাতের কয়েকটা জিনিস স্পেশালভাবে পছন্দ করে, ওইগুলো আবার মাঝে মাঝে রান্না করে আম্মুকে খাওয়া। ওইদিকে মশলা কষানোর পরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আগে মাথা দুটো দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ জাল করার পরে একদম এক পিস করে সব মাছ দিয়ে উপর দিয়ে ধনের পাতা দিয়ে খুব সুন্দর করে রান্না কমপ্লিট করলাম। করার সাথে সাথে নাফিসা বুড়িকে খেতে দিয়েছি। এদিকে আবার অলরেডি দুপুর 2টা বেজে গেছে, কারণ নাফিসা বুড়ি এখনই খাওয়া দাওয়া শেষ করে দুপুর 2টা 30 মিনিটের ভিতরে ঘুমাই পড়বে। ঘুম থেকে উঠার পরে নাফিসা বুড়ির হচ্ছে বিকালবেলা ঘুরতে যাবে, খেলাধুলা করবে, তারপরে আবার সন্ধ্যার নাস্তা করে পড়তে বসবে। এই জন্য সবসময় আমি নাফিসা বুড়িকে টাইম টু টাইম সব কিছু করে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।